সারাদিন অথবা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কিছু সাংবিধানিক অধিকার আছে। সেই অধিকারগুলো আমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না করতে পারব ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আর গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ না পায় তাহলে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু আমাদের চরিত্র কোনো উন্নতি হবে না। সেই জন্য আমাদের দায়িত্ববোধ এবং আমাদের দায়িত্ব আছে এবং পরস্পর সহযোগিতা। ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু গণতন্ত্রের প্রশ্ন আমাদের একমত থাকতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন একমত থাকতে হবে। আমাদের 2009 সালে একটা স্লোগান ছিল নানা মানুষ নানা মত, দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ মত। সুতরাং গণতন্ত্র না থাকলে দেশ বাঁচবে না। সেই কারণে আমাদের পথ ভিন্ন হইতে পারে, কিন্তু গণতন্ত্রের যে নিয়ম এবং প্রক্রিয়া সেই ক্ষেত্রে আমাদেরকে একমত হয়ে কাজ করতে হবে। জনগণ ডিসাইড করবে তাকে তারা প্রতিনিধি বানাবে। সে কারণে বলছি আপনারা ভোটের লড়াই করেন, জনগণের কাছে ভোট চান, কিন্তু অন্যরকম বিভ্রান্তিকর কথা বলে ভোটটাকে আপনারা খারাপ করবেন না, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চেষ্টা করবেন না। কারণ আর বেশি দিন বাঁচব না। যতদিন বাঁচব, যে সংগ্রাম, যে লড়াই দিয়ে এই পর্যন্ত আসছি, এই লড়াই দিয়ে জীবনকে উৎসর্গ করবো জনগণের জন্য। উন্নয়ন সম্পর্কে অনেক কথা বলা যাবে। আগে আমরা 12 তারিখে ভোটটা দিয়ে একটা দায়িত্বশীল একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং ভোটের উপর আপনাদের প্রত্যেক এলাকায় আপনাদেরকে নিয়ে বসে আমরা আগামী দিন কেরানীগঞ্জ 50-60 বছর পরের কেরানীগঞ্জ কেমন হবে এমন একটা রোডম্যাপ, এমন একটা আমরা কাজ করতে চাই। আমরা এই কেরানীগঞ্জের মধ্যে ঢাকা জেলা, আমাদের ঢাকা জেলার ঠিকানা ওই সদরঘাট পাড়া। আমরা ঢাকা জেলার ঠিকানা ঢাকা জেলাতে আনতে চাই, আদালত আমরা ঢাকা জেলাতে আনতে চাই, আমরা এসপি অফিস ঢাকা জেলাতে আনতে চাই, আমরা ডিসি অফিস ঢাকা জেলাতে আনতে চাই। সকল সরকারি অফিস ঢাকা জেলার ভূখণ্ডের মধ্যে হতে হবে এবং নির্বাচনের পরে আমরা একটা মাস্টার প্ল্যানের মধ্যে থাকবো। হয়তো আমি সব করে যাব না, কিন্তু একটা মাস্টার প্ল্যান করতে হবে। আজকে রাজধানীর বিকল্প শহর যে কেরানীগঞ্জ, কিন্তু পরিকল্পিতভাবে কতদিন 50 বছর পরে আমার এখানে লোক সংখ্যা কত হবে, কত ছাত্রী হবে, কয়টা মেডিকেল কলেজ দরকার হবে, কয়টা ভোকেশনাল ট্রেনিং সেন্টার দরকার হবে, এই জিনিসগুলো কয়টা ভালো স্কুল দরকার হবে, এগুলিকে নিয়ে আমরা ভাবতে হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে আছে, কেরানীগঞ্জের সর্বাঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সংযোগন প্রশস্ত রাস্তা যদি না থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমার কেরানীগঞ্জের মানুষ লেখাপড়া করতে পারবে না। সে কারণে ভাবনা আছে বড়, এই বড় ভাবনাটাকে সম্মিলিত করার চেষ্টা করলে আমরা সফল করতেও পারব। এই জন্য বলছি যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন। আমাকে ভোট দিবেন না, দিয়েন না, ভোট কেন্দ্রে যান, গিয়া ভোটটা দেন। তারপরে আমি শান্তি পাবো। আপনাদের এই ভোটের অধিকারের জন্য 3-3বার আমার মাথায় বাধ্য করেছে। আপনি যদি আপনার ভোটটা দিতে পারেন সেটিও আমার বড় আনন্দ। আমাকে দেন না দেন তাতে আমার মনে ভিন্ন হওয়ার কিছু নাই। কি বলে করো
যারা কাজে যান তারা পতিতা বলেছে না? আমির সাহেব, আপনার ওয়াইফ একজন ডাক্তার, আপনার ওয়াইফ কি ঠিক জায়গায় আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশে নারী সমাজের দিকে আঙুল তুলছেন? আমি বলতে চাই, বাংলাদেশের সকল নারীরা কখনো প্রীতিলতা হয়েছে, কখনো বেগম রোকেয়া হয়েছে, কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপে অবতীর্ণ হয়ে এই বাংলাদেশটাকে রক্ষা করেছে। আজকে এই নারী সমাজ শক্তি রূপা হয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই এই ধর্মভিত্তিক ব্যবসায়ীরা যারা ধর্মের নামে অপপ্রচার করে মানুষের কাছে ভোটের পাইতারায় নেমেছে, আজকে তাদের দরজা বন্ধ করে দিয়েছে সকল বাংলাদেশি ভাইরা। তাই এখন আর জান্নাতের টিকিট লাগবে না। এখন তারা নারীদেরকে অসম্মান, অশ্রদ্ধা এবং নারীদেরকে অবজ্ঞা করে তারা ভোটের রাজনীতিতে নিজেদের খেলা দেখাতে চায়। আমার ঘরে আমার সন্তান, আমি একজন মা, আমি আমার সন্তানকে